আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার কাছে স্বাগত জানাচ্ছি। আমাদের অনলাইন পরীক্ষায় আমি এই অঙ্কটা দিয়েছিলাম। তো আমাকে অনেকেই ফোন করে বলেছে স্যার এই অঙ্কটা সমাধান করে দেওয়ার জন্য। যেহেতু শোনা যাচ্ছে যে পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হতে পারে, তো আমিও চেষ্টা করতেছি যেন আপনারা এই কঠিন প্রশ্নগুলো যেন খুব সহজেই অ্যান্সার করতে পারেন। সেই ধরনের কিছু প্রশ্ন আমি সিলেক্ট করে যাচ্ছি। সেই প্রশ্নগুলো আপনারা আপনাদের আহ, আপনারা যদি আমাকে একটু উৎসাহ প্রদান করেন, তাহলে হয়তোবা এই ধরনের ভিডিও আমি বারবার দিতে থাকবো। তো যাই হোক, আমাদের এখানে কি বলেছে, তাহলে আমাদের এখানে কিন্তু যে প্রশ্নটা বলেছে যে মোট ব্যয় অপেক্ষক পিসি ইকুয়াল কত, কিউ কিউ মাইনাস 18 কিউ স্কোয়ার প্লাস কত 750 কিউ হলে হলে আমাদের কোন উৎপাদন স্তরে গড় ব্যয় সর্বনিম্ন হবে, এই প্রশ্নটা উত্তর চাওয়া হয়েছে। তো আসলে আমাদের এই উত্তরটা দিতে গেলে আমাদের একটু কঠিন মনে হবে। আসলে কঠিন কিছুই না, আপনি প্র্যাকটিস করবেন, আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে টিসি থেকে আমরা এসি কিভাবে পাবো, এর সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা এসির মানে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে গড় ব্যয়। তাহলে এসি হচ্ছে গড় ব্যয়। আমরা এই গড় ব্যয় সমান আমরা কি লিখবো? তাহলে গড় ব্যয় সমান হচ্ছে এসি সমান আমরা বলবো টিসি বাই কত, আমরা বলবো কিউ। তাহলে টিসির মান কত আমাদের, কিউ কিউ মাইনাস কত 18 কিউ স্কোয়ার প্লাস 750 কিউ ভাগ কত কিউ। তাহলে আমাদের ওই উপর থেকে আমরা যদি এখন কিউ কমন নিই, তাহলে কিউ স্কোয়ার মাইনাস 18 কিউ প্লাস কত হবে 750 ভাগ কত কিউ। তাহলে আমরা কিউ আর কিউ কাটে দিতে পারি কিনা, কিউ আর কিউ কাটে দিতে পারি। তাহলে আমাদের হবে কি কিউ স্কোয়ার মাইনাস 18 কিউ প্লাস কত 750। এইটাকে আমরা বলতেছি কি এসি। তাহলে এসি রেখা সর্বনিম্ন হবে কখন? তাহলে আমরা এসি রেখা সর্বনিম্ন হওয়ার জন্য আমাদের এটাকে যদি আমরা এসি রেখা বলি, তাহলে ধরো এই বিন্দুতে আমাদের কি হবে, সর্বনিম্ন হবে। তাহলে কিউ নোট আমরা একটা বিন্দু দিই এখানে, তাহলে আমরা কিউ বলতেছি এখানে। তাহলে এই কিউ নোট বের করতে গেলে কিউ নোট, আমাদের এই প্রশ্নটা আমাদের যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই কিউ নোটের মান কত, মানে এখানে সর্বনিম্ন এসি হলে কোন উৎপাদন স্তর। এখানে প্রশ্নটা কিন্তু বলছে কোন উৎপাদন স্তরে গড় ব্যয় কি হবে, সর্বনিম্ন হবে। তাহলে সর্বনিম্নকরণের জন্য সর্বনিম্নকরণের জন্য এসি কে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের ডিএসি বাই ডি কিউ ইকুয়াল 0 করতে হবে, কারণ এটাকে আমরা বলছিলাম হচ্ছে প্রয়োজনীয় শর্ত। তাহলে আমরা এবার এটার মান বের করি। তাহলে এসির মান কত আমাদের এখানে, কিউ স্কোয়ার মাইনাস 18 কিউ প্লাস কত আমাদের 750, তাহলে ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটার মান কত হবে 2 কিউ, আর এটার ডিফারেন্সিয়েশন করলে হবে শুধু 18 ইকুয়াল কত 0। তাহলে 2 কিউ ইকুয়াল কত আমার 18। তাহলে কিউ এর মান কত হবে 18 ভাগ কত 2, তাহলে 9 দুগুণে কত হয় 18। তাহলে কিউ এর মান কত আমাদের 9 একক। তো এই ধরনের অঙ্ক করবেন। তো এই অঙ্কগুলো আপনার পরীক্ষার সময় কাজে দিতে পারে। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।